আসসালামু আলাইকুম। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম গেমিং উইথ নোবরা। তো লেটস প্লে বিয়ার র্যাঙ্ক। আমি যদি আমার টিমমেটগুলোর সাথে থাকি তাহলে আমার টিমমেটরা পায় আলাদা রকমের পাওয়ার, তাই আমি আমার টিমমেটদের বলেছি নামাও তাড়াতাড়ি ক্লক টাওয়ার। আমি এ পর্যন্ত যতবার বাজি ধরেছি ততবারই হেরেছি, তাই আমি ধরতে পারি না বাজি। তো 1 নাম্বারও হয়ে গেল আমার কথায় রাজি। সুতরাং নামলাম তাদের সাথেই, কারণ গ্রুপটা 1 নাম্বারের হাতেই। টিমমেটের সাথে থাকলে আছে বিপদ, সুতরাং টিমমেটের সাথে থেকে দূরে নামবো, তাই গ্রুপ ভেঙে দিলাম। চলো ওদিকে না গিয়ে এদিকেই নামি ভাই, নেমে নই P90 পেয়ে যাই, তাহলে আর কি লাগে রে। আমি করতেছিলাম না তোমাদের সাথে ফান, পেয়ে গেলাম শটগান। আমি যদি 12 ম্যাপে নামি তাহলে এনিমি যায় আমায় দেখে ডরাইয়া। এত কথা বলতে বলতে দেখ আমার গাঞ্জাখোর 2 টিমমেটে দিছে ওরাইয়া। আমি কথা যা বলতেছি সবই রাইট। তো ওরা মিলে এসে তাকিয়েছে, এখন আমি করব একলাই ফাইট। যাই বলো আমি শুধু পারি বলাই, এখন কথা কম আগে পলাই। চলো এখন আমরা চেপে যাবো রে ভাই, তারপরে চেষ্টা করব যদি এনিমিদেরকে মারতে পারি। আর কথার মধ্যে কত হলো ভাই, এত মারা মারলাম তারপরে এনিমির কিছু হইলো না। হেই গাঞ্জাখোর গেরেনের গাঞ্জাখোর গেম, আকাশ উঠে থাকে। হালকা করে মেডিকেট করলাম। এখন চলো সেফটিতে করে মারি দেওয়ার চেষ্টা করবো। এক্সিমেট পেয়ে গেছি, আর কি লাগে। উই যে উই যে উই যে উই যে উই যে করতেছে নড়াচড়া, মাইরা দিছি রে বাড়া একবারে কনফার্ম। আর একটা উনিশও নেই। দিকে সেফটিতে খেলা লাগবো, মোটো দিকে নন লাগবে। এনিমি আছে নাকি? মুহূর্তে এনিমি আইতেছে না আর কি। ওই যে এনিমি এনিমি এই মুহূর্তে এনিমি নাইনটা যাই নাইলে এলো। এটা এলো কেমনে কেমনে কি? ভাই এর মনে হয় নেট নাই। দেখো যার নেট নাই তার কাঁধের উপরে রয়েছে পাইপ, মনে হচ্ছে তার কাঁধের উপরে রয়েছে পাইপ। দিয়ে করতে পারে নাকি সে আমাদেরকে রিভাইভ। নেট আইছে কাছে ইভেনিং। গাঞ্জাখোর টিমমেট রিভাইভ দিবার নাকি মনে হয় যাইবে এখন। এই গাঞ্জাখোর বলতে না বলতেই গেছে, তো আমাদের করে দিবে রিভাইভ। ওর কান্দে পাইপ কেন? 2 জনের কান্দে পাইপ, তাও তো করে দিল আমাদের রিভাইভ। চলো নামি, জানি না টিমমেটরা কিভাবে চালায় পাইপ। দেখো আমার নামতে না নামতেই এনিমি বসেছে করতে তার টিমমেটকে রিভাইভ। তো বন্দুক নিয়ে আমার হাতে থমথম পেয়েছি। চলো দেখি মেরে দিতে পারি নাকি। বন্দুক উপরে যায় না কেমনে কি? আমি যা মেরেছি বেশিরভাগগুলোই লেগেছে ওর মাথায় লাল। এনিমি এনে কয় তাতে ছিঁড়ে গেছে আমার বাল। আস্তাগফিরুল্লাহ, আমার টিমমেট মেরে দিল ওকে। তো রিভাইভ করে দেবে এখন আমাকে জানি। কামিং হেয়ার কাম হেয়ার, ইউ হেল্প মি। তো দিয়েছে আমাকে হেল্প করে। ভাই ইস্কারকে ফালায় বলো ভাই, ইস্কারকে ফালায়। যাই হোক, মনে হয় ভালো কোনো বন্দুক চালাই দিয়েছিল টিমমেটে, তা নিয়ে ভালো হয়ে গেছে। এখন গেল তখন গেল না কিসের জন্য? তখন গেলেই মেরে দিয়ে পারতাম এনিমিটারে। চলো ভাই এখন জুনে গুনে বাইরে হওয়ার চিন্তা করছি, আর টিমমেট নাই, তাইলে ওর রিভাইভ দিয়ে চলো জোনের ভিতরে যাই। একটা সুপার মেডি, হ্যাঁ তো এখন আর আমরা মেডিকেট করুম না, জুনে গুনে বাইরে হওয়ার সময় জিপ লাইন ধরে মেডিকেট করুন। চলো
জোনের ভিতরে আইতে নাইতে আমার টিমমেটে আর্সেনো খুইলে একবার পাগল পাগল লুট করতেছে। চলো আর্সেনো কিন যায় এখন। ভালোই লুট পাওয়া গেছে আর্সেনোর মধ্যে। একবার লুট করেন একবারে সেরা সেরা লুট, চিপমি ভাই কইরেন একবারে ফালিয়ে ফেলে থিছে। এখন আমরা এত কথা বাদ দিয়ে চলো জোনের ভিতরে যাই, কারণ এনিমি আছে এখনো 32টা, তাই ওগো ক্লিয়ার করার লাগবো। তাই চলো যাই ভিতরে। তো ভিতরে দেয়া পড়ছি, সবকিছুই ম্যাক্স টেকশন হইছে, সব গান হইছে। চলো মারি। টিমমেটে ডবলোড করতেছে ওদিকে, দবরে মোবরে এনে ডবের মধ্যে আমরা ভাগবো হে নিলাম। তো এমনি বেশি কিছু পাইলাম না, কিছু কিছু জিনিস পাইলাম। পঁচিশে তোমার কাছে করি লুৎফরের পোলার বর্দা ফাঁস। তো এখন আমরা করবো এনিমির উপরে রাশ। পাই গেছি ভাই বিজন, শরীরে একটা আলাদা রকমের পাওয়ার আইলো। তো কিছু এমন নিয়ে নিলাম। বিশ্বাস করো ভাই বিজনের যে মায়ের বুঝছো, বিজনের জাতার উপরে মানে কোনো এনিমি উইটা দেয় হারে না আজ পর্যন্ত। আমার বিজনের জাতার উপরে মানে বিজনে অবশ্য কোনো কালার নাই আমার, তাও বিজন হাতে মানেই পাওয়ার। চলো তাহলে এনিমির উপরে পাওয়ার খাটাই। চলো। তো আমার টিমমেট আমারে বললো এদিক দিয়ে যাও, গাড়ি ফাটিয়ে দিছে এদিক দিয়ে যাও। পরে আমি এদিক দিয়ে যাইতেছি, দেখি মানা পাই নাকি। তো এনিমি গেল কোনে উপরে গেছে। চলো তো এই মুহূর্তে আলো তোরে বলা কইতেছিল এনিমি বলে ঘুমাইতে গেছে। তো ঘুমাইতে যাই মারার চেষ্টা করলাম, অবশেষে মেরেও দিলে। তো ভাই সর্বোচ্চ এটার মধ্যে কষ্ট হইলে এনিমি আমার কিলটা চুরি করে নিয়ে গেল গা। কি কষ্ট। ওই দেখো ভাই এনিমি যাইতেছে ভাই। চলো এখন আমরা ওজনের ভিতরে যাবো জিপ লাইন ধরে। চলো আমাকে 1 নাম্বার তো পাগল বগলে যাইতেছে, তাও আবার ডবল এটা আসে। তো আমরা আটকা পড়ে গেলাম গা, এখন হুশ মুখে দিলাম। চলো ওই এনিমি ড্যামেজ কি দেয় 18-19 করে, এটা কোনো কথা? স্কার 3 চিপতাও। ফাইনালি এত ঘোরাঘুরি করার পরে এই ঘরের ভিতরে ওইটা মনে হইলো এই ঘরের ভিতরে এনিমি আছে। তো আস্তে করে চুপ করে গেলাম। ওই এনিমি ওই যে দিছি এই নক কনফার্ম। চলো মেডিকেট করবো, তারপর গ্লোয়াল পালে না দিয়ে আমরা রাশ করবেন নিয়ে দিলাম গ্লোয়াল। চলো জানলা দিয়ে এনিমি তো পাই না। চলো ওই জানলা দিয়ে দেখো, এখন ওই জানলাই পাই নাকি কোনো গাঞ্জা ঘর প্লেয়ার গান যায় না। গাঞ্জার নেশায় অদ্ভুত এনে খাই হয়েছে। তো আমি হালকা পাতলা গাঞ্জা নেশায় আন্দি গুন্দি এনে ঘোরাঘুরি করলাম। চলো এখন নিচে যাই দেখি এনিমি পাই নাকি। মারে কোন কনে সাপ এনিমি পাই না। এনিমিতে মাইরে একবারে বেড়ে যাবে যেন ক্লিয়ার দেওয়ার মতো। দিছে নক করে। তো আমি টিমমেট ড্রাইভার কইছি, তো আইবো 1 নাম্বার আইতাছে রাস্তা 1 নাম্বারে। এটা আবার কোন আইলো দিছে কনফার্ম করে ভাই। এখন 1 নাম্বারে থেমে গেছে গা। দেখে আবার আমার গো আছে গাঞ্জা খোর টিমমেটে গাঞ্জা খাইতে খাইতে করতেছিল পুশ। তো সে পুশ করে নাম করে রিভাইভ করে দিল। বেন্ডিং এ যায় না, বেন্ডিং এ বাহ সেরা পোশাক। তো P90 হাতে করে আমরা নেমে বললাম নিচে, নাম অবশ্যই ঘরের পিছে। চলো নামি। তো নাই মানে এনিমির জানলার উপরে নামলাম। তো নিচে যাই লুট বক্সটাই লুট করে আমার ওই লুট বক্সে। চলো কেমন বট আসিল এনিমিটা বলো। স্কার 3 চিপ থাকার পরেও স্কার নাই, অন্য আন্দি গুন্দি বন্দুক নিয়ে গেছে। ভাই বিজনও ফালে হয়ে গেছে ভাই, কি আর কমো। চলো হ্যাঁ আমরা রাশে যাবো।
তার মানে এখন এনিমিন হয়েছে না, 1 নাম্বার আমার করলে এনিমিন হয়েছে। এই দেখো কাকুতে বই আসিল দিমপুত মাইরে দুজনের যে ভাই মায়ের গুলাল পড়ে না কনফার্ম। আমার টিমমেটে দিয়ে দিছে কনফার্ম করে দিয়েছে আমার টিমমেট মইরে। তো ভাই এই মুহূর্তে একটা এনিমি আইতেছিল, তো আমি চুপ করে খারাইলাম এটা মারবে নাকি। এই বিজনের যে জাতা রে ভাই, দিলাম নক করে গেল এনিমি মইরে। ওর টিমমেট দিবার এলো, ওর টিমমেট দিলাম ই মাইরে। তারপর কোন গাঞ্জা খর প্লেয়ার বুকানে করে মাইরে দিল ভাই। ভাই আমাকে পুষারে আমাকে রিভাইভ দেবে নাকি জোনের বাইরে যাবো, তো আমাকে টিমমেটে মনে হয় যাইব জোনের বাইরে। আমার গোজ নিকে যায় পুশ করতেছিল, হ্যাঁ কিন্তু অনেক পুরো প্লেয়ার মনে হয় রিভাইভটা দিয়ে দিয়ে হারবো। সুপার মিডি করে নাকি এতক্ষণ পরে সাধারণ মিডি থেকে সুপার মিডি করলো। সুপার মিডিটা করা অনেক দেরি হয়ে গেছে, যেহেতু বোঝান যাইতেছে। আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।